পাথরঘাটার সোনার বাংলার মোড়ে বাস দুর্ঘটনায় ঢাকা থেকে পাথরঘাটাগামী নিহত 3 জন বাস দুর্ঘটনা এবং হলো আহত মাত্র আরও কয়েকজন। এখন আমরা যাচ্ছি, হঠাৎ করে সামনে দেখি অনেক ভিড়, লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে সেখানে কি অবস্থা জানতে। এই একটি ছেলে দৌড় দিয়ে গেল মাত্র, আমরা আস্তে আস্তে যাচ্ছি গাড়ি থেকে নেমে। এখন কি হয় দেখা যাক, আপনারা থাকুন, সাথেই থাকুন। ছেলে পেলে দৌড়ে যাচ্ছে, মূলত কি হয়েছে ঘটনাটি এক্স্যাক্টলি জানার জন্য এখন আমরা চলে এসেছি। এসে দেখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাম্বুল গাছের উপর মানে এসে ঠেকেছে। এখানে অন্তত 2 জন নিহত হয়েছে এবং ড্রাইভার না হেল্পার জানি এখানে গাছের সাথে জুড়ে আছে, দেখতে পাচ্ছেন। যে মাথায় কাপড় বাঁধা, তার দুটি পা গাছের সাথে এমনভাবে আটকে আছে, মানে বের করতে গাড়ি না বের হলে তার পা বের করা যাবে না বা তাকেও বের করা যাবে না। গাড়ির সম্পূর্ণ অবস্থা দেখতে দেখুন গাড়িটি কীভাবে, বেশি কিন্তু খাদে পড়ে যায়নি, কিন্তু শুধু গাছের সাথে ধাক্কা খাওয়ায়, মানে গাড়ির স্পিড অতিরিক্ত থাকায় হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব রাস্তায়, আমাদের এই রাস্তাটায় এই গাড়ি কিন্তু প্রচণ্ড দ্রুত চালায়। তারা যদি একটু আস্তে আস্তে চালাতে পারতো তবে এত দুর্ঘটনা আশা করি হতো না। কিন্তু এই যে ভোগান্তিতে পড়ছে, মানে গাড়ি 1-2 মিনিট সময় বাঁচানোর জন্য কতগুলো প্রাণ গেল। লোকজন উঠে দেখছে যে কী অবস্থা বাসের মধ্যে এবং ড্রাইভারকে কীভাবে বের করা যায়। বাসটি সম্পূর্ণ সামনে থেকে এবং পিছন থেকে বিধ্বস্ত হয়ে গেছে, মানে সামনের অবস্থাটা খুব মারাত্মক। না দেখলে আপনারা বুঝবেন না, দেখতে থাকুন। দেখেন ভেঙে ঢুকে গেছে কোথায়। আমি অনেক দূরে দাঁড়ানো, অনেক লোকজনের ভিড় এখানে। সোনার বাংলার বা শতকর সোনার বাংলা, এখানে চারপাশে যত লোকজন ছিল সবাই এখানে চলে এসেছে এবং বাসটিকে কীভাবে বের করা যায় বা বাস থেকে লোকজন, বাসের যে ড্রাইভার যিনি গাছের সাথে আটকে আছেন বা বাসের মধ্যে বসে গাছের সাথে আটকে আছেন, তার পা দুটি এমনভাবে লেগে আছে, সেখান থেকে বের করতে হলে ধরুন গাড়িটিকে বের করতে হবে, নয়তো গাড়িটিকে মুক্ত করতে হবে, বুঝছেন। দেখুন যে এরকম যদি সবাই যদি এত স্পিডে গাড়ি চালায় তাহলে কখন কি হয় সেটা তো বলা যায় না, সবাই কেউ সতর্ক। মূলত কাহিনী এখানে গিয়ে শুনলাম যে মোড় ঘোরার সময় কোনো বাস কাউকে হর্ন দেয় না। এই যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করছে এটি ছিল রং সাইডে, এখন রং সাইড থেকে অন্য একটা গাড়ি আসার পরেই এখন কি করতে গিয়ে এখন তো গাছের সাথে মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সামনাসামনি আপনারা যখন গাড়ি চালাবেন তখন রাস্তার যে মোড়গুলো বাঁকগুলো থেকে আপনারা অবশ্যই গাড়িতে অবশ্যই হর্ন বাজাবেন। আর হর্ন সবসময় বাজান, কিন্তু যখন লাগে তখন বাজান না আপনারা। এই লোকজন উঠে ঢুকছে, কীভাবে কি বের করা যায় লোকটাকে দেখুন, কত লোক, এত মানে এই তার একটি ভুলের জন্য কত সময় নষ্ট হয়, কত মানুষ কত দিকে যাবে। এখন একটা ভোগান্তি, মানে 2টা মিনিট সময় একটু আস্তে চালালে কোনো তো সমস্যা হতো না, সে জিনিসটা তো আর বুঝবে না তারা। একটি জীবন না তো, একটি জীবন শেষ মানে সব কিছু শেষ। একটি জীবনের অনেক মূল্য। 2 মিনিট আসতে গেলে ভালোভাবে গিয়ে পৌঁছাতে পারতো, কিন্তু এখন পৌঁছাতেই পারলো না, তাইলে কিছু হলো। তাই যাই হোক, যারা গাড়ি চালান বা তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তবে তারা আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন। এবং যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা অবশ্যই হেলমেট দিয়ে গাড়ি চালাবেন, কারণ আপনার মাথা সেফ থাকলে সব কিছুই মোটামুটি সেফ। মাথা যদি ঠিক না থাকে তাইলে কোনো কিছুই সেফ না। তারপর এই গাড়িটিকে এখন সবাই ফেলতেছে, একজন ঢুকে ওখান থেকে স্টিয়ারিং ধরছে, পিছনে একটি গাড়ি দিয়ে টানা হচ্ছে।
আমরা তো এই পাশে দাঁড়ানো, পাশে যেতে পারছি না লোকজনের ভিড়ে। সে সময় গাড়িটিতে আপনাদের কী অবস্থা হয় সেটি দেখবেন। দেখুন কি একটা অবস্থা, মানে ভোগান্তি, মানে তার একটি ভুলের জন্য কত মানুষের ভোগান্তি। শুধু কথা